হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে বিকাশ অ্যাপস থেকে আপনি অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ বিকাশ অ্যাপসের যেই ব্যালেন্সটি থাকবে আপনি সেই ব্যালেন্সটি কীভাবে অন্য ব্যাংকে ট্রান্সফার করা যায় সেই প্রসেসটি আজকে আমরা দেখাবো। আমরা সবাই জানি যে বিকাশ অ্যাপস অনেক পপুলার, অনেক বেশি পপুলার অ্যাপস, যেটা বাংলাদেশে বিকাশ অ্যাপস আসার সাথেই অনেক বেশি র্যাঙ্ক আপ করেছে। অনেক বেশি বিকাশ হচ্ছে ব্যাংকের অ্যাপস, বিকাশ অ্যাপসটিকে অনেক বেশি প্রমোট করেছে, অনেক বেশি বিজ্ঞাপনের মাধ্যমে এটা অনেক একটা উচ্চমাত্রায় নিয়ে গেছে এই অ্যাপসটিকে। তো অ্যাপসটি এখন মোটামুটি সবার হাতে হাতে, সবার একটি অ্যান্ড্রয়েড ফোন যারা আছে এবং আইডি কার্ড যারা আছে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক যারা হয়েছে, সবাই একটি বিকাশ অ্যাকাউন্ট স্বতন্ত্র থাকে বা আছে। বিকাশ অ্যাপস মাঝে মধ্যেই নতুন নতুন ফিচার অ্যাড করছে। তার মধ্যে ফান্ড ট্রান্সফার করার এই অপশনটি অনেক জরুরি একটি অপশন। এখান থেকে আপনি বিকাশ অ্যাপসে যে টাকাটি থাকে সেটা হচ্ছে আপনি চাইলেই বিকাশ অ্যাপস থেকে যে কোনো ব্যাংকে টাকাটা ট্রান্সফার করতে পারবেন। বিকাশ অ্যাপস থেকে সবগুলো, বাংলাদেশের মধ্যে সবগুলো বড় বড় ব্যাংক অ্যাড আছে, তবে কিছু কিছু লিমিটেশন আছে। অর্থাৎ কিছু কিছু প্রাইভেট ব্যাংক বা কিছু কিছু সরকারি ব্যাংকও এখানে লিস্টে আসেনি এখনও। তো ওরা প্রতিনিয়ত রেগুলারলি লিস্টে আপডেট করার চেষ্টা করছে। তো এখনও যেই ব্যাংকগুলো আপডেট হয়নি, আশা করছি খুব তাড়াতাড়ি এই ব্যাংকগুলো আপডেট হয়ে যাবে এবং এই ব্যাংকগুলো বিকাশ অ্যাপসের লিস্টে চলে আসবে। বিকাশ অ্যাপস থেকে ফান্ড ট্রান্সফার করে ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে টাকা উইথড্র করার এই অপশনটি আসলে অনেক জরুরি একটা অপশন। কারণ এটার মাধ্যমে আমরা জানি বিকাশ অ্যাপস থেকে টাকা ক্যাশ উইথড্র করতে গেলে এটা ক্যাশ উইথড্র চার্জ হচ্ছে, প্রথমে শুরুর দিকে 20 টাকা ছিল, কিন্তু লাস্ট যে আপডেটটা সেটা হচ্ছে 18 টাকা 50 পয়সা। তো এটা কিন্তু মানে আপনি বলতে গেলে এটা কিন্তু অনেক, যেহেতু মোবাইল ব্যাংকিং অ্যাপস, সেহেতু আপনি বিকাশ অ্যাপস থেকে ক্যাশ উইথড্র করতে গেলে যে 18 টাকা 50 পয়সা হাজারে ক্যাশ আউট চার্জ কাটছে, এটা কিন্তু অনেক বেশি। সেক্ষেত্রে আপনি যদি বিকাশ থেকে টাকাটি ফান্ড ট্রান্সফার করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে সেখান থেকে উইথড্র করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে খরচ অনেক কম পড়বে। সেহেতু আপনি এই ফান্ড ট্রান্সফার অপশনটি অনেক বেশি কার্যকর হবে। তো চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই, সেখান থেকে দেখে নেব কীভাবে, মোবাইল স্ক্রিন থেকে একটু ডিটেলে দেখে নেব কীভাবে আপনি বিকাশ অ্যাপস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করবেন। তবে ভিউয়ার্স, বিকাশ থেকে কীভাবে আপনি বিকাশে ব্যালেন্স অ্যাড মানি করবেন, আপনার যদি বিকাশে ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে বিকাশে কীভাবে অ্যাড মানি করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মাস্টার কার্ড বা ভিসা কার্ড থেকে, সেই বিষয়ে জানতে চাইলে আমাদের চ্যানেলে অলরেডি এই বিষয়ে ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন এবং আই বাটনে ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। তাছাড়াও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেখান থেকেও দেখে নিতে পারেন কীভাবে আপনি বিকাশে অ্যাড মানি করবেন আপনার ভিসা কার্ড বা মাস্টার কার্ড থেকে। এবং বিকাশ থেকে আমাদের আরেকটি ভিডিও আছে, বিকাশ থেকে আপনি কীভাবে বর্তমান যে ইলেকট্রিসিটি মিটারগুলো দেওয়া হয়, অর্থাৎ প্রিপেইড মিটার, সেই প্রিপেইড মিটারের ব্যালেন্স কীভাবে রিচার্জ করবেন এই বিষয়ের উপর আমাদের আলাদা ভিডিও আছে, আমি সেটিও আই বাটনে দিয়ে দেবো এবং ভিডিও ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাবো, তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো ভিউয়ার্স, আপনাদের বিকাশ থেকে মানি ট্রান্সফার করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই বিকাশ অ্যাপসটিতে লগ ইন করে নিতে হবে। তো অ্যাপসটি লগ ইন করার জন্য আপনাকে অবশ্যই বিকাশ অ্যাপসে অ্যাকাউন্ট খোলা থাকতে হবে, অর্থাৎ রেজিস্টার থাকতে হবে। তো আমার অ্যাকাউন্ট খোলা আছে, আমি লগ ইন করে নিলাম। আর আমি লগ ইনটি দেখাইনি, এখানে প্রাইভেসি এবং সিকিউরিটির কিছু ইস্যু আছে, তাই আমি এটা লগ ইন করে দেখাইনি। তো যাই হোক, এখানে আসার পর আপনি হচ্ছে এই যে ফান্ড ট্রান্সফার এই অপশনে যাবেন। ফান্ড ট্রান্সফার টু ব্যাঙ্ক, এখানে লেখা আছে ট্রান্সফার মানি টু ব্যাঙ্ক ডিরেক্টলি এনি টাইম। তো এখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে আপনি এখান থেকে আপনার বিকাশ থেকে যেই ব্যাঙ্কগুলোতে টাকা ট্রান্সফার করা যাবে, অর্থাৎ বিকাশ থেকে যেই ব্যাঙ্কের সাথে চুক্তিবদ্ধ আছে, এই ব্যাঙ্কগুলোতে টাকা ট্রান্সফারেবল, তো আপনি সেই ব্যাঙ্কগুলো এখানে পাবেন। এখানে খুব বেশি ব্যাঙ্ক নেই, তবে বাংলাদেশে সাধারণত যেই সমস্ত ব্যাঙ্কগুলো বেশি ব্যবহৃত হয় সেই ব্যাঙ্কগুলোই মোটামুটি অ্যাড করা আছে। তার মধ্যে আমার মনে হয় যে ইসলামী ব্যাঙ্ক থাকা উচিত ছিল, তো এটা এখনও মেবি এটা ইসলামী ব্যাঙ্ক এবং বিকাশের সাথে এই চুক্তি সম্পন্ন হয়নি, যার কারণে এখানে ইসলামী ব্যাঙ্ক অ্যাড হয়নি। তো আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আপনি যেই ব্যাঙ্কে আপনি অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই ব্যাঙ্কগুলো এখানে দেখে নেবেন যে সেই ব্যাঙ্কগুলো অ্যাড আছে কিনা। তো ধরুন আমি মোটামুটি যদি চিন্তা করি যে অগ্রণী ব্যাঙ্কে টাকা পাঠাবো, তো আমি অগ্রণী ব্যাঙ্কটি সিলেক্ট করে নিলাম। অগ্রণী ব্যাঙ্ক সিলেক্ট করার পর এখান থেকে দেখাবে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনাকে হচ্ছে প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করে নিতে হবে। এখানে আপনি আপনার ফুল অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে অ্যাড করে নেবেন। আর নিচে লেখা আছে দেখুন, টু অ্যাড এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন দ্য বিকাশ অ্যাপস, দ্য মোবাইল নাম্বার, ন্যাশনাল আইডেন্টি কার্ড নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ ইউজড ইন বিকাশ অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট মাস্ট বি দ্য সেম। অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে এবং বিকাশ অ্যাপসের সাথে মোবাইল নাম্বার, ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার এবং ডেট অফ বার্থ
এগুলো সেম হতে হবে। 2 রকম হলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করতে পারবেন না। তো সেম হলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করে নেবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে অ্যামাউন্ট দিয়ে সাবমিট করলেই এখান থেকে একটি ওটিপি পাঠাবে বিকাশ থেকে। ওটিপিটি কনফার্ম করলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। আমি সেই ফুল প্রসেসটি দেখাতে পারলাম না, যেহেতু আমার অন্যান্য এখানে যেই ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কে আমার অ্যাকাউন্ট নেই। আমার হচ্ছে ইসলাম ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, যেটা থাকলে আমি দেখাতে পারতাম। তো যাই হোক, আমি প্রসেসটি বলে দিলাম, আপনি ইজিলি এটা করতে পারবেন। তো এই হচ্ছে বিকাশ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার মানি করার ইজি প্রসেস। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটি অন করে রাখবেন। আর পাশাপাশি বিকাশ অ্যাপ সম্বন্ধে আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত জানাবেন। আর নতুন নতুন কী ধরনের ভিডিও পেতে চান সে বিষয়ে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের সে বিষয়ে কন্টেন্ট তৈরি করার। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার ইয়োরসেলফ, আল্লাহ হাফেজ।